বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর রসায়নের প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো রসায়নের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করার প্রারম্ভে আমরা কিছু কথা বলব না। রসায়ন বিজ্ঞান হচ্ছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা তুমি যতই পড়বে ততই বলবে এই কথা ধারণ করেই তোমাকে আগাতে হবে, কারণ তুমি যতবার পড়তে যাবা ততবার এটা ভুলতে হবে। এই ধ্রুব সত্য তোমাকে মেনে রসায়ন বিজ্ঞান আত্মস্থ করতে হবে। যাই হোক, কথা না পারে আজকে প্রথম চ্যাপ্টারে যে টপিক সেটা হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থা বলতে আমরা সাধারণত কী বুঝে থাকি? পদার্থ অবস্থা বলতে আমরা প্রথমেই আসে পদার্থটা কী। পদার্থটা বলতে আমরা এমন একটা জিনিস বলি যে স্থান দখল করে, যে স্থান দখল করে। এখন কে স্থান দখল করে? স্থান দখল করে যে কেউ স্থান দখল করতে হবে, তবে এটা হইতে হবে বস্তুগত উপাত্ত, যে স্থান দখল করে। যদি যে স্থান করে দখল করে সেটা অবশ্যই হইতে হবে এটা বস্তুগত, কখনো ব্যক্তিগত জিনিস পদার্থ হইতে পারে না। কি হইতে হবে? এটা বস্তুগত। যে স্থান দখল করে তাকে আমরা সাধারণত বলবো কি পদার্থ। এছাড়া যার কি আছে, যার আকার আকৃতি বিদ্যমান, যার আকার ও আকৃতি বিদ্যমান, মানে যার আকার আকৃতি আছে। কঠিন বাংলা না পারলে সহজ বাংলা লিখবে, ঠিক আছে? তাহলে সহজে বুঝে ফেললাম যে স্থান দখল করবে। স্থান দখল করবে যে করবে বস্তুগত, যারা স্থান দখল করে আছে। যেমন একটা বস্তু মাটিতে পড়ে আছে, যতটুকু স্থান দখল করে আছে তাকে আমি বলবো সে পদার্থ। এখন পদার্থ যখন আমি পেয়ে ফেললাম, পদার্থ সাধারণত ধর্ম কী? পদার্থের ধর্ম কী? পদার্থের ধর্ম হচ্ছে এক, পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণার সমষ্টি। ওকে, বুঝতে পেরেছ? ক্ষুদ্র কণার সমষ্টি, এবং পদার্থের কণাগুলি ক্ষুদ্র অবশ্যই হবে, এবং তাদের পদার্থের কণাগুলির মধ্যে আন্তঃআণবিক শক্তি বিদ্যমান থাকতে হবে। আন্তঃআণবিক শক্তি থাকতে হবে, এবং কণাগুলি একে অপরকে আকৃষ্ট করতে হবে। একে অপরের মধ্যে আকর্ষণ থাকতে হবে। তাহলে আমরা তাকে কি বলবো? পদার্থ বলবো, ঠিক আছে? তো পদার্থ তো আমরা বুঝে ফেললাম। তো পদার্থ বুঝতে গেলে আমাদের যে জিনিসটা হচ্ছে পরের হিসাব, সেটা হচ্ছে অবস্থা। তো পদার্থের অবস্থা সাধারণত বিশ্লেষণ করলে আমরা কতগুলি জিনিস পেয়ে থাকি। পদার্থের ক্লাসিফিকেশন বা পদার্থের শ্রেণী বিভাগ। অবস্থার
রূপ যদি আমরা বলি, এটাকে বলবো অবস্থার রূপ। পদার্থের অবস্থা বহুবিধ। প্রথমটা হচ্ছে কঠিন, তারপরটা হচ্ছে তরল, তারপরটা হচ্ছে বায়বীয়, তারপরটা হচ্ছে প্লাজমা, তারপরটা হচ্ছে বোস, আইনস্টাইন, কনডেন্সড। এর মধ্যে চারটা আমাদের স্বীকৃত, একটা আমাদের স্বীকৃত না, যেটা 1920 সালে সংগঠিত হয়েছে। আইনস্টাইন প্রস্তাবিত করেছে, ইন্ডিয়ান 2-3 জন বিজ্ঞানী মিলে এটাকে সাফল্যমণ্ডিত করেছে। এই জন্য এদেরকে বলা হয় বোস আইনস্টাইন কন্ডেন্স। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কঠিন, তরল, এই চার অবস্থায় কঠিন পদার্থ থাকতে পারে। তো সাধারণত কঠিন বলতে কি বুঝি আমরা জানি, তরল বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানি। তো এই জিনিসগুলি যখন আমরা জানি, তাহলে পদার্থকে সাধারণত আমরা কিভাবে পেয়ে থাকি, কঠিনকে কিভাবে পেয়ে থাকি, তরলকে কিভাবে পেয়ে থাকি, তাহলে এই জিনিসটাকে আমরা বলে থাকি পদার্থের দুই ধরনের অবস্থা থাকে বা দুই ধরনের আকর্ষণ থাকে। তো আকর্ষণ থাকে, প্রথম ধরনটাকে আমরা সাধারণত বলে থাকি মিউচুয়াল টেন্ডেন্সি, পারস্পরিক আবেশ। দ্বিতীয়টাকে আমরা বলে থাকি স্কেপিং টেন্ডেন্সি, গঠনমূলক আবেশ। যদি যেটাকে আমরা বলে থাকি এমটি, যেটাকে আমরা বলে থাকি ইটি, এটি হলো স্কেপিং টেন্ডেন্সি, ম্যাচুয়াল টেন্ডেন্সি। যদি এমটি গ্রেটার দেন ইটি, তাহলে আমরা পেয়ে যাব কঠিন পদার্থ। যদি এমটি ইকুয়াল টু ইটি পেয়ে থাকি, আমরা পেয়ে যাব তরল পদার্থ। যদি এমটি লেস দেন ইটি, আমরা পেয়ে যাব গ্যাসীয় পদার্থ। বুঝতে পেরেছি? এটা অনেকটা নির্ভর করে আমার আন্তঃআণবিক শক্তির উপরে। আন্তঃআণবিক শক্তির উপর। ওকে, আজ এই পর্যন্ত। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।